অনেক রকম অনেক কিছু তো বানাই। আজকে একটা ঠাকুরের একটা লেখা, যেটা আপনাদের সাথে, ঠাকুর তো লিখতেন না, বলতেন, সেই বাণী, সেই অনুভূতি, যেটা আমার মনে ভীষণভাবে দাগ কেটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনি ভালো তো জগৎ ভালো, আমরা সবাই জানি, কিন্তু আমরা কি সেই নিজে ভালো করে জগৎকে ভালো করার চেষ্টা করি? যদি না করি, তো আজকে থেকে নতুন চিন্তা শুরু করা, যে নিজে ভালো হব এবং জগৎকেও ভালো করব। ঠাকুর বলতেন, মিষ্টি কথায়, মিষ্টি ব্যবহারে, সেবায়, ভালোবাসায় সকলেই বশ হয়, আজ হোক বা দুদিন পরে হোক। এই সহজ বাক্যের মধ্যেই আছে আধ্যাত্মিক জীবনের এক গভীর মনস্তত্ত্ব। মাধুর্যই শক্তি। রাগে, তর্কে, জোরে মানুষ সাময়িকভাবে চুপ করিয়ে দেওয়া যায় এবং করানোও যায়, কিন্তু হৃদয় জয় হয় মাধুর্যে। সেবা ও সৌজন্য মানুষের অহংকে গলিয়ে দেয়, সময় লাগে কিন্তু ফল স্থায়ী হয়। সংকল্প ও অধ্যাবসায়। তিনি উপদেশ দিতেন, মনে দৃঢ় সংকল্প আনো, বারবার বিফল হলেও আবার উঠে দাঁড়াও। অভ্যাসী চরিত্র গড়ে, আজ ব্যর্থতা, কাল সংশোধন, পরশু উন্নতি। আধ্যাত্মিক শাস্ত্রে একে বলে সাধনা চক্র, পতন, সচেতনতা এবং পুনরারম্ভ। প্রার্থনার একটা অন্তঃসত্ত্ব আছে। ভগবানের কাছে সব দুঃখ জানাও, কেঁদে প্রার্থনা করো। এ কেবল আবেগ নয়, এটি আত্মসমর্পণের অনুশীলন। অন্তরের সঙ্গে প্রার্থনা করলে আমরা নিজেদের দুর্বলতা স্বীকার করি, সেখান থেকেই শুদ্ধির সূচনা হয়। আত্মশোধনই প্রথম কাজ। অপরকে শোধরাতে যাওয়া বৃথা, নিজেকে শোধরাতে হবে। নৈতিক রূপান্তর ভেতর থেকে বাইরে যায়, বাইরে থেকে ভেতরে নয়। দেশ পোষণ করলে তা আগে আমাদেরকেই দগ্ধ করে, অতএব কারো প্রতি বিদ্বেষ নয়। কর্মফল ও দায়িত্ব। এ যদি না পারো তবে সে তোমার দোষ, তার ফল নিজেকেই ভুগতে হবে। এ কথা কঠোর শোনালেও এতে আছে নৈতিক স্বাধীনতা। আমার চিন্তাভাবনা, ব্যবহারের দায় আমারই। কেউ আমাকে তার ফল থেকে মুক্ত করতে পারে না। এই শিক্ষাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, জগৎ বদলাতে চাইলে আগে মন বদলাও। আপনি ভালো তো জগৎ ভালো। ঠাকুর এত সহজ সরলভাবে প্রত্যেকটা কথা আমাদের বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এত বাজে স্টুডেন্ট যে এত সরল সহজভাবে জীবনের অঙ্ক কষে দিয়েছেন, উত্তর বলে দিয়েছেন, তারপরেও অঙ্কগুলো করে উঠতে পারি না। চেষ্টা করতে হবে জীবনে চলার পথে ঠাকুরের দেখানো পথে নিজের আত্মার শুদ্ধিকরণ করা, আর এই আমাদের যে সোল, তার নারিশমেন্ট করা, যাতে জীবনে হ্যাপিনেস, সুখ, শান্তি সর্বক্ষণ সর্বদিক থেকে বিরাজ করে, আর পরমাত্মার আশীর্বাদ সর্বদিক থেকে সর্বতোভাবে আমাদের উপর বর্ষিত হয়, আর পরমাত্মার সুরক্ষা কবচ সর্বক্ষণ সর্বদিক থেকে আমাদেরকে ঘিরে রাখে। আর কি চাই? আর কিচ্ছু চাই না।